পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মার উদ্যোগে বৃহস্পতিবার শুরু হল মায়াপুর নবদ্বীপ ধামের তীর্থযাত্রা। প্রতি বছরের মতো এবারও ওয়ার্ডের শতাধিক প্রবীণ নাগরিককে নিয়ে এই তীর্থযাত্রার আয়োজন করলেন তিনি। এই বছর মোট 226 জন তীর্থযাত্রী বিলাসবহুল বাসে করে 5 দিনের যাত্রায় রওনা দেয়। তাদের যাতায়াত, থাকা, খাওয়া, পুজোর সবকিছুই বিনামূল্যে আয়োজন করেছেন কাউন্সিলর নিজে। তীর্থযাত্রার সূচনার আগে পুজো অর্চনা ও নারকেল ফাটিয়ে যাত্রার শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন তীর্থযাত্রী, স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলর রঞ্জনশীল শর্মা ও জেলা তৃণমূলের নেতৃত্ব। তীর্থযাত্রীরা বলেন, অনেক ছেলে মেয়েই আজকাল তাদের মা বাবাকে এইভাবে কোথাও নিয়ে যায় না, কিন্তু রঞ্জনবাবু যেভাবে আমাদের সব দায়িত্ব নিচ্ছেন তাতে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্থানীয় মানুষজন ও তীর্থযাত্রীদের মুখে আনন্দ ও তৃপ্তির ছাপ স্পষ্ট ছিল। রঞ্জনশীল শর্মা জানান, আমি শুধু একজন জনপ্রতিনিধি নই, এই ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবার। তাদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় পাওনা। না, এটা আমরা প্রতি বছরই এটা করি যে আমরা কোনো না কোনো জায়গাতেই আমরা আমাদের ইসের দিকে করা হয় যে ওয়ার্ডের সমস্ত যারা আছে তাদের প্রত্যেককে বয়স্ক মানুষদেরকে নিয়ে বছরে একবার আমরা ওই যে কোনো তীর্থস্থানে যাই। এবার আমরা মায়াপুর নবদ্বীপ যাচ্ছি, 25 তারিখে আমরা ফিরে আসব। আবার আগামীবারে চিন্তা ভাবনা, এটাতে বয়স্ক মানুষরা যাবে। আবার ফেব্রুয়ারি মাসে সমস্ত সেলফ হেল্প গ্রুপ মহিলারা পিকনিকে যাবে। এটা আসার পরেই সব ছেলেদেরকে নিয়ে আবার যাচ্ছি হলো কামাখ্যা প্রোগ্রামে। এইভাবেই চলছি, এইভাবে কাজ করছি। 226 জন। তারা কিরকম বয়স? বিভিন্ন বয়সের আছে, সবই হলো বয়স্ক মানুষ, বয়স্ক মানুষ, 60-এর ঊর্ধ্বে বেশিরভাগ মানুষ আছে। ওয়ার্ডের মানুষকে তীর্থে নিয়ে যাওয়ার ঘটনা এটা প্রথম নয়, এর আগে অনেকবার গেছে। কততম এটা? প্রায় আমার তো তম বলতে গেছে এটা তো 5-7 বছরের উপরে হয়ে গেল, 7 বছর 8 বছর হয়ে গেল। তো এই ধারণাটা কিভাবে এলো এবং কেন করে? না, ভালো লাগে যে এটা ধারণাটা একটা অন্য অনুভূতি। এ হয়তো সবসময় বলা ব্যাখ্যা করা যায় না যে দিস ইজ মাই ডিউটি। আমার বাবা মা থাকলে বড় আমি তাদেরকে তীর্থে নিয়ে যাওয়া আমার ডিউটি ছিল সন্তান হিসাবে। বাবা মা অনেক দিন আগেই চলে গেছেন, তাই এদের কাছে ওইভাবে খুঁজে পাওয়া আমার সব দিস ইজ মাই মোরাল ডিউটি যে আমি বয়স্ক মানুষকে নিয়ে তীর্থে যাব। কাদেরকে সিলেক্ট করা হয়? এরা যারা বয়স্করা আছেন তারাই যাবে এখানে। যারা একটু সুস্থ সবল আছেন, একদম অসুস্থ মানুষরা যেতে পারে না, তবুও মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়ে নেওয়া হচ্ছে সমস্ত রকম। ওই এতবার গেছি, কোনো অসুবিধা হয়নি এখন অবধি, বাকিটা ঈশ্বরের কৃপা আছে। যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের সঙ্গে আর কি দেওয়া হচ্ছে? আপনার তরফে উপহার কি থাকছে? ওনারা শুধু ওনাদের পোশাকটাই নিয়ে যাবে, আর কিছুই ওনাদের নিতে হবে না। সমস্ত দায়িত্ব আর কোনো কিছু নিতে হবে না, কোনো কিছু না, শুধু পোশাক আর ওনার দেহটা যাবে। যাওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থা, সেটা কি ধরনের ব্যবস্থা? সমস্ত ব্যবস্থা আছে, রাতের খাবার, ওখানে থাকার, আবার রাতে ফিরে আসার পর সকালে টিফিন, আসা, ওখানে সকালে টিফিন, এভরিথিং, কোনো অসুবিধা হয় না। যারা যায় বা যায়নি এরা সব নতুন, প্রতি বছর লোক চেঞ্জ করা হয়। মানে আমার এখানে এত লোক যাওয়ার আছে যে আমি একবারে সব লোককে নিতে পারবো না। যারা এবার গতবার গেছে তারা কেউ এবার আসেনি, এবার নতুন। আবার এবার যারা আসছে তারা আগামীবার আমার পুরীর প্রোগ্রাম আছে, পুরীতে যাওয়ার, পুরীতে এরা আবার যেতে পারবে না। অর্থাৎ একটা মানুষ ওয়ান টাইম একবারই যেতে পারবে আমাদের সঙ্গে। কিভাবে নিয়ে যাচ্ছেন? এই যে বাসে করে যাবো। কতগুলো বাস যাচ্ছে? 3টে বাস যাচ্ছে, এছাড়া প্রাইভেট কার যাচ্ছে, 3টে প্রাইভেট কার যাচ্ছে। আর কিছু মানুষ চলে গেছে, 5 থেকে 7 জন আমাদের ভলেন্টিয়ার অ্যাডভান্স চলে গেছে তীর্থযাত্রা আজকে। সব মিলে সংখ্যাটা কিরকম হবে? এই 226, টোটাল 226।